আজকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে ডিসকাস করব। কোয়াড্রেটিক ইকুয়েশন, হোয়াট ইজ কোয়াড্রেটিক ইকুয়েশন? It is the equation having two roots. Two roots means two answers. Basically, the general equation, আমরা আগে general equationটা জেনে নিই। General equation of basically ax square plus bx plus c equals to 0. Quadratic equation, x এর power 2. That means it will have this equation will have two roots or two answers. Okay, আমরা এই কোয়াড্রেটিক ইকুয়েশনকে দুভাবে সলভ করতে পারি। একটা হলো বাই ফ্যাক্টরাইজেশন মেথড, কোনো ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে আমরা সলভ করতে পারি, আর নেক্সট যেটা পারি আমরা বাই অ্যাপ্লাইং ফর্মুলা বাই শ্রীধর আচার্যস ফর্মুলা। তো ফার্স্ট যেটা আমরা পারি দ্যাট ইজ factorization formula, and next that is by applying formula basically Sridhar Acharya's formula. Okay, তো ফার্স্ট যেটা আমরা ফ্যাক্টরাইজেশনে দেখব, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো আমরা জানি মিডল টার্ম ব্রেকিং। মিডল টার্ম ব্রেকিং অনেকের প্রবলেম থাকতে পারে, আমি জাস্ট একটু মিডল টার্ম ব্রেকিং নিয়ে এই ভিডিওটা ডিসকাস করব। তো দেখি একটা যে কোনো ইকুয়েশন নিই, আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে স্কোয়ার, এটাই হলো কোয়াড্রেটিক ইকুয়েশনের মেইন জিনিস। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট হলো এ, এক্স এর হলো বি, আর কনস্ট্যান্ট যেটা দ্যাট ইজ সি। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে if a equals to 0, quadratic equationটাই স্ট্যান্ড করবে না। তাহলে ফার্স্ট কন্ডিশন ফর আ কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ, যেটা কন্ডিশন যেটার জন্য এটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা বলতে পারি a not equals to 0, এটার জন্য হবে না, এটার জন্য হবে। a যদি 0 হয় তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনটাই দাঁড়াবে না। তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশন to make it a quadratic equation is a not equals to 0. Okay, just I'm taking an example. X square plus 5x plus 6 equals to 0. মিডল টার্ম ব্রেকিং, আমি একটা ছোট্ট জিনিস বলে নিই। মিডল টার্ম ব্রেকিং এর ক্ষেত্রে আমাদের কি চেক করতে হয় যে এটার যে পাওয়ার আছে পরেরটা ঠিক তার হাফ পাওয়ার থাকবে। এখানে 2 আছে, এখানে পাওয়ার কিন্তু 1, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা মিডল টার্ম ব্রেকিং হতে পারে। আরেকটা জিনিস মিডল টার্ম ব্রেকিং এর আমি বলে দিচ্ছি, সেটা হলো যে আইদার এরপরে যেটা আমরা ব্রেক করব। মিডল টার্ম ব্রেকিং মানে কি, আমাদের এখানে যে কোএফিসিয়েন্টটা, আমরা জেনারেল ইকুয়েশন কি জানি, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। আমি যদি কম্পেয়ার করি তাহলে a ইকুয়ালস টু 1, b ইকুয়ালস টু 5 and c ইকুয়ালস টু 6। আমাদের কি কাজ, আমাদের কাজ হলো এই a ইন্টু c করে যে প্রোডাক্টটা বেরোচ্ছে সেটাকে আমরা ব্রেক করব করে b কে আনবো। a ইন্টু c এর যে প্রোডাক্টটা সেটাকে ব্রেক করে আমরা b আনবো, দ্যাট ইজ মিডল টার্ম ব্রেকিং। ওকে, তাহলে এখানে আমাদের কি আছে, এখানে a মানে 1, c মানে 6, তাহলে 6 কে আমরা ব্রেক করব। 6 কে ব্রেক করে আমাদের কি আনতে হবে 5। তাহলে আমরা 6 কে যদি ফ্যাক্টরাইজ করি কত আসবে, 2 ইন্টু 3, দ্যাট ইজ আরেকটা আসতে পারে দ্যাট ইজ 6 ইন্টু 1, দুটো মানেই কিন্তু 6। তাহলে আমরা একটা কাজ বলতে পারি, তাহলে 3 প্লাস 2 মানেও 5, 6 মাইনাস 1 মানেও 5। তাহলে আমরা কোনটা বসাবো, দেখে নিই। x স্কয়ার প্লাস 3 প্লাস 2x প্লাস 6 ইকুয়ালস টু 0, x স্কয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6 ইকুয়ালস টু 0। এবার যদি আমি যদি এখানে অপশন আমি এটাও দেখাচ্ছি, তাহলে আমি এখানে কি বলতে পারি, আমার তো 5 আনা নিয়ে দরকার, তাহলে তো আমি এটা বসাতেই পারি 6 মাইনাস 1, আমি তো ফ্যাক্টরটাকে দিয়ে কাজ করছি, প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি আসছে, x স্কয়ার প্লাস 6x মাইনাস x প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে দুটোই তো আসছে, তাহলে আমি কি করে বুঝবো যে এটা হবে না এটা হবে? একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, আইদার এই চারটেই প্লাস হবে এখানে যেটা আছে, বা চারটেই মাইনাস, বা দুটো প্লাস দুটো মাইনাস। আইদার চারটে প্লাস বা চারটে মাইনাস বা দুটো প্লাস দুটো মাইনাস,
এবার দুটো ক্লাস পাশাপাশি থাকবে নাকি আলাদা থাকবে দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু এই ফর্মটা করলেই কিন্তু একমাত্র মিডল টার্ম ব্রেকিং হবে। এটার ক্ষেত্রে কি আছে, একটা প্লাস, দুটো প্লাস, একটা মাইনাস, একটা প্লাস, মানে তিনটে প্লাস একটা মাইনাস, মিডল টার্ম ব্রেকিং ফর্মই করবে না। তাহলে আমাদের এইটা ভ্যালিড। তাহলে এই জিনিসটা কিন্তু মিডল টার্ম ব্রেকিং এর সময় আমাদের মাথায় রাখতে হবে। এটা যদিও অনেক জুনিয়র লেভেলের, বাট স্টিল কিছু কিছু সময় এগুলো ভুল হয়ে যায়। তাহলে এখানে কি হলো, এক্স যদি আমি কমন নিই এক্স প্লাস থ্রি প্লাস টু যদি আমি কমন নিই এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো। তাহলে এক্স প্লাস থ্রি যদি আমি কমন নিই তাহলে আর এখানে তাহলে এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ আইদার x plus 3 equals to 0 or x equals to minus 3. Similarly, x plus 2 equals to 0 or x equals to minus 2. So this method is wrong. আমাদের এই জিনিসটা আগে নোটিস করতে হবে। ওকে, দিস ইজ মিডল টার্ম ব্রেকিং। তাহলে এইটা একটা দিয়ে আমি করতে পারি। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি সেম ভাবে। আমি যদি এখানটায় প্লাসের জায়গায় মাইনাস নিতাম তাহলে কি হতো, এবার দেখি আমি এক্স স্কোয়ার প্লাস সিক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো। এখানে কেন নিলাম দেখি, এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো। এক্স প্লাস সিক্স মাইনাস ওয়ান এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো, that is x plus 6, x minus 1 equals to 0. Either x plus 6 equals to 0, that is x equals to minus 6, or x minus 1 equals to 0, x equals to 1. Okay, this is solving quadratic equation by factorization. আচ্ছা, আমরা এটাকেও কিন্তু শ্রীধরাচার্য করতে পারি, কিন্তু বেসিক্যালি আমরা কোনটা করি, যেটা আমরা ফ্যাক্টরাইজ করতে পারছি না, হয়তো মনে হচ্ছে আমরা কোনোটা ফ্যাক্টরাইজ করার প্রবলেম হচ্ছে না, তখন আমরা ওটাকে শ্রীধরাচার্য, বাট যে কোনো কিন্তু আমরা শ্রীধরাচার্য করতে পারি, এরকম কোনো মানে নেই যেটা আমরা করতে পারবো না। দেখছি একবার আগে, তাই জন্য তার আগে আমাকে তাহলে শ্রীধরাচার্য ফর্মুলাটা জানতে হবে। শ্রীধরাচার্যের ফর্মুলা কি, মাইনাস বি, আমি আবার ইকুয়েশনটা লিখছি তাহলে বুঝতে সুবিধা হবে, মাইনাস বি প্লাস মাইনাস root over b square minus 4ac whole by 2a. এটা হলো শ্রীধরাচার্যের ফর্মুলা। দিস ইজ শ্রীধরাচার্যের ফর্মুলা। তাহলে এখানে বলতেই পারি যে এখানে তাহলে দুটো রুটস বারে বারে বলছি, কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দুটো রুটস, একবার মাইনাস বি প্লাস এটা বাই টু, একবার মাইনাস বি মাইনাস এটা বাই টু, এই দুটো কিন্তু আমাদের পার্টস আছে। আচ্ছা, তাহলে এই ইকুয়েশনটাকে আমি ব্রেক করি, তাহলে এখানে কি আছে, মাইনাস বি, এখানে বি মানে আমার কত, 5, মানে minus 5 plus minus root over b square means 5 square minus 4 into a means 1, c means minus 6 by 2 into 1, that is minus 5 plus minus root over 25 plus 24 by 2, that is minus 5 plus minus root over 49 by 2, that is minus 5 plus minus 7 by 2. তাহলে ব্রেক করে নিই, একবার minus 5 plus 7 by 2, একবার minus 5 minus 7 by 2, that is plus 7 2 by 2, that is 1, or minus 12 by 2, that is minus 6. This is Sridharacharya's formula. এখানে নয় আমাদের একটা হোল নাম্বারে চলে এলো, অনেক সময় কিন্তু রুটের ভেতর থাকে, তখন কিন্তু আমাদের সেই রুটের ভেতর যেটা আছে সেটাকে আমাদের স্কোয়ার রুট করতে হবে, ন্যাচারাল, এটা আমরা জানি। এবার নেচার অফ দ্য রুটস জানতে হবে। নেচার অফ দ্য রুটস আমাদের যেটা জানতে হবে, দ্যাট ইজ নেচার অফ দ্য রুটস, মানে রুটস গুলো যে ফর্ম করছে দুটো করে রুট, সেটা কি, তার টাইপ কি, তার আগে আমার যেটা জানতে হবে, দ্যাট ইজ ডিসক্রিমিনেন্ট। হোয়াট ইজ ডিসক্রিমিনেন্ট? ডিসক্রিমিনেন্টকে আমরা ডি দিয়ে ডিনোট করি। বেসিক্যালি রুটের ভেতর যে আমরা শ্রীধরাচার্যের ফর্মুলা পেলাম, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, ওই বি স্কোয়ার মাইনাস 4ac পার্টিকুলার যে ওইটাকে আমরা ডিসক্রিমিনেন্ট বলি, দ্যাট ইজ বি স্কোয়ার মাইনাস 4ac।
এই পুরো জিনিসটাকে আমরা কি বলি, ডিসক্রিমিনেন্ট। তাহলে নেচার অফ দ্য রুটস আমরা কি জানবো, ইফ ডি ইকুয়ালস টু 0, যদি এই ডি স্কোয়ার মাইনাস 4ac 0 হয়, যদি 0 হয় তার মানে ইকুয়াল রুটস, ইকুয়াল রুটস, ওকে, and real roots, and real roots. If d greater than 0, greater than 0 will be unequal roots, unequal and real roots, okay, and if d less than 0, যদি d less than 0 হয়, unequal তো হবে, unequal তো হবে, and imaginary. কেন ইমাজিনারি, কেন ইমাজিনারি, এই পুরোটা কিসের মধ্যে থাকে, এই পুরোটা রুটের ভেতর থাকে, রুটে কোনো সময় নেগেটিভ নাম্বার মানে ওটা ইমাজিনারি। আমরা কিন্তু ফর্মুলায় পেয়েছি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac হোল বাই 2a, তাই এই পুরোটা কিন্তু রুটের ভেতর। এটা ডি যদি লেস দ্যান 0 হয়, লেস দ্যান 0 মানে নেগেটিভ নাম্বার, রুটে নেগেটিভ নাম্বার মানে ইমাজিনারি রুটস। রুট বলতে স্কোয়ার রুটের মধ্যে যদি নেগেটিভ নাম্বার থাকে তাহলে ওটাকে আমরা ইমাজিনারি রুটস বলি। এই রুট মানে আনসার্স, ওকে। তো দিস আর দ্য নেচার অফ দ্য রুটস। একটা রুট এর নেচারটা কি, এই যে আমরা এতক্ষণ যেটা আমরা করলাম সেখানে কি পেলাম, একটা পেলাম 5। আচ্ছা আমি আরেকটা ইকুয়েশন জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0, তাই। আচ্ছা তাহলে আমরা কি জানি, বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে বি মানে 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1, এ মানে 1, সি মানে 1, তাহলে 4 মাইনাস 4 দ্যাট ইজ 0। তার মানে কি হওয়া উচিত এখানে, এখানে যদি ইকুয়াল মানে ইকুয়াল, ইকুয়াল অ্যান্ড রিয়েল। একটু আমরা পড়ে দেখি, x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আমরা মিডিল টার্ম ব্রেক করেও করতে পারি, মিডিল টার্ম ব্রেক করে দেখি কি আসে, x স্কোয়ার প্লাস 1 প্লাস 1x প্লাস 1 ইকুয়ালস টু 0, that is x square plus x plus x plus 1 equals to 0, x কমন নিলে x plus 1 plus 1 কমন নিলে x plus 1 equals to 0, তাহলে কি হচ্ছে x plus 1 equals to 0, তাহলে দুটোতেই -1 -1 ইকুয়াল রুটস এলো। তাহলে b স্কয়ার মাইনাস 4ac যদি ইকুয়াল টু 0 হয় তাহলে আমাদের ইকুয়াল রুট। সেম ভাবে আমরা কিন্তু পেয়ে যাব যদি এটা গ্রেটার দ্যান 0 হয় বা লেস দ্যান 0। আর এগুলো আনইকুয়াল যে কোনোতে আমরা করতে পারি। আচ্ছা আরেকটা জিনিস আমাদের করতে দেয়, ফর্মিং অ্যান ইকুয়েশন। ফর্মিং অ্যান ইকুয়েশন কিভাবে হয়, ইকুয়েশন ফর্মিং, forming an equation, okay, key formula x square minus sum of the roots into x plus product of the roots equals to 0, ওকে। জাস্ট এই ফর্মুলাগুলো একবার আমরা দেখি নিই। এবার দেখি তাহলে এখানে কি বলতে পারি, let alpha and beta be the two roots of the equation, two roots, তাহলে আমাদের ইকুয়েশন কি দাঁড়াবে, x square minus alpha plus beta x plus alpha into beta equals to 0, ঠিক আছে। তাহলে এবার আমরা যদি কম্পেয়ার করি, আমরা কি জানি, আমরা জানি x স্কয়ার প্লাস bx প্লাস c equals to 0। তাহলে এখানে a মানে কত, এখানে a মানে 1, এখানে b মানে কত, এখানে b মানে মাইনাস আলফা প্লাস বিটা, এখানে c মানে কত, এখানে c মানে আলফা ইনটু বিটা, ওকে। তাহলে এখান থেকে যদি আমাদের বলে তাহলে আমরা কি কাজ করতে পারি, আমাদের যদি এখান থেকে বের করতে বলে যে সাম অফ দ্য রুটস মানে কত, আমাদের সাম অফ দ্য রুটস মানে আলফা প্লাস বিটা
এটা মানে মাইনাস অফ বি বাই এ আলফা প্লাস বিটা, দ্যাট ইজ মাইনাস অফ বি বাই এ। কেন? এক্স স্কোয়ার প্লাস এটা আছে তো। এবার দেখি আমরা আলফা প্লাস বিটা আমরা যদি কম্পেয়ার করি তাহলে বি, ঠিক আছে? তাহলে এখানটা আমরা কি পাচ্ছি, এখানে কিন্তু কোনো এ নেই, তাহলে আমাদের কি করতে হচ্ছে, পুরোটা কিন্তু আমাদের এটাকে আমাদের এ দিয়ে ডিভাইড করে নিতে হচ্ছে, এটাকে পুরোটা আমাদের ডিভাইড করে নিতে হচ্ছে। তার মানে কি, আমরা এ এক্স স্কোয়ার যেটা পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। যেহেতু এখানে এ নেই, আমাদের পুরো ইকুয়েশনটাকে আমরা বোথ সাইড এ দিয়ে ডিভাইড করছি, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়ালস টু 0। তাহলে কিন্তু আমরা কম্প্যারিজনটা পাচ্ছি। তাহলে এখানে এক্স স্কোয়ার, তাহলে এখানে বি বাই এ মানে আলফা প্লাস বিটা, তাহলে এখানে বি বাই এ মানে আমাদের কি পাচ্ছি আমরা, মাইনাস অফ আলফা প্লাস বিটা। তাহলে শুধু আলফা প্লাস বিটা মানে কি, দ্যাট ইজ মাইনাস অফ বি বাই। সেম ভাবে তাহলে আলফা ইন্টু বিটা equals to c by. That's it. This is all about quadratic equation.